আসসালামু আলাইকুম। চলে আসলাম চাষ করে ধুন্দির হাটে এবং এখানে মোটামুটি বেশ ভালো দামে ধুন্দি ক্রয় বিক্রয় হয় এবং দেখতেই পাচ্ছেন যে এইমাত্র আরও একটা ধুন্দি আসলো আমাদের এই হাটে। কাকা, ধুন্দি কত করে পিস? 250 টাকা পিস বিক্রি করেন? আচ্ছা, ঠিক আছে, আমরা সামনের দিকে যাব, যে শুনবো আরও যে ধুন্দিগুলো আছে এগুলোর দাম কেমন কি এখানে ক্রয় বিক্রয় হচ্ছে। বড় ভাই, কত করে পিস বিক্রি করতেছেন? এ ভাই এর দাম এখনো নির্ধারিত হয় নাই। 5,000, 250, 300 টাকা পিস। 250 থেকে 300 টাকা পিস। আচ্ছা, ঠিক আছে, আমরা মোটামুটি সামনের দিকে যাচ্ছি। ভাই, আপনারা কি বিক্রি করতে আইছেন? হ্যাঁ, ভাই, দাম দর কিরম দাম এগুলার? 350 টাকা পিস। 300 থেকে 350 টাকা পিস। এগুলোর দাম কি আপনার এই পাশের উপর নির্ভর করে? যে ছোট পাশ আর একটু বড় পাশ হলে দামের পার্থক্য আছে। আচ্ছা, ঠিক আছে ভাই, দেখি আমরা সামনের দিকে যাব, যা দেখি আমরা সামনের দিকে আরও আমাদের এই চাঁচকর হাটে কিন্তু মোটামুটি কিন্তু মাছ ধরার এই ধুন্দি কিন্তু খুব আমদানি হয় এবং মোটামুটি এগুলো বেশ ভালো দামে ক্রয় বিক্রি হয়। ভাই, আসসালামু আলাইকুম। ভাই, বিক্রি করতে আসছেন? কত করে পিস বিক্রি করেন আপনারা? 400, 350। এগুলা মোটামুটি দাম মোটামুটি ভালোই আছে। আচ্ছা, ঠিক আছে ভাই, আমরা মানে বন্যা কেবল শুরু হতে তো আপনার চায়না জালে সব শেষ করে দিয়েছে। হ্যাঁ, এটা অভিযোগ আপনার দিতে হবে, স্যার। চায়না জালের অভিযোগ না দিলে হবে না। কাকা, বিক্রি করতে আইছেন ধুন্দি? কাকা, আসসালামু আলাইকুম। কাকা, কত করে পিস বিক্রি করেন? 300, 350 টাকা পিস বিক্রি করেন। ঠিক আছে। আর ওই যে ওই সাইডে পলোর মতো দেখছো, ওইটা কি? তাই এই যে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এইখানে বেশ ফলসুন কিন্তু বেশ ভালো কিন্তু আমদানি হয়েছে আমাদের এই হাটে। আমরা এইখানে দেখতে পাচ্ছি ফলসুনের পাশাপাশি এখানে কিন্তু বৃত্তিও কিন্তু আমাদের এই হাটে কিনতে পাওয়া যায় এবং বৃত্তিরও কিন্তু দাম দর কেমন কি দাম দর যায় আমরা জানবো, যে মোটামুটি আজকে বৃত্তিরও দাম কেমন হয়। এই যে এইখানে যে চৌকি আছে, কত পিস হয়? আপনার 200 টাকা পিস কিনলেন, পাইকারি কিনলেন? ও মানে ব্যবহার করার লাগে। তার মানে মোটামুটি আপনার হলো বেশি করে কিনলে হয়তো কিছু কম টাম পাওয়া যাবে আর কি। আমাদের এই হাটে মোটামুটি মাছ ধরার এই সকল জিনিসপাতি কিন্তু খুব সুলভ মূল্যে কিন্তু পাওয়া যায় এবং আমরা হাটের সামনের দিক যাব, ওইদিকে মোটামুটি আরও অনেক বড় একটা জায়গা ধরে আপনার এই ধুন্দি ও ফলসুনের বা ভাঁড়ের ক্রয় বিক্রয় হয়। কাকা, কার এগুলা আপনারে? দাম দর কিরম কাকা যাচ্ছে? লোয়ার লোক নাই। ও চায়না লোক কাকা, চায়না সম্পর্ক করলেন একটু কোন? শিল্পী আর কুটির শিল্পী আর নাই, বুঝছেন? হ্যাঁ, কোন? ছোট ছোট মাছ ধরেন যে আমরা এই দিয়ে মারিছি, তাহলে এখন ধরেন যে আমার এটা তো এখন পথে বসে গেছে। এখন তো এই চায়না জালের কারণে শুধুমাত্র কারণে পথে বসে গেছে। আর চায়না জালে তো সবই পড়ছে, সব পরে একবার সব একবারে। আর ইয়ার তো শখ পড়েনি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোয়েলের ছা, তারপরে ললার ছা, মির্গের ছা, মানে যত রকমের মাথা সব ডিম সব নষ্ট হয়ে যায় আর কি। আমার শিল্পী জগৎ নষ্ট। এটি আমরা কড়া প্রতিবাদ জানাই যে সরকার যে দ্রুত যেন চায়না জাল নিষিদ্ধ করা হয় এবং নিয়মিত আইনানুগভাবে যেন এইটার হলো ওই একটা কুটির শিল্পী কাজ নষ্ট হয়ে ভাই। যাচ্ছে। এইটা কি বলে আসলে? দোয়ার ভাই, এগুলা কত করে পিস বিক্রি হয় দুয়ার? এগুলি হলে কয়টা দেবো আর কও? তুমি যা দেবে তাই দেবো। আর কয়টা? আর কয়টা? 300 টাকা। এইভাবে ধরলে এই যে আমরা একটা মাছ ধরার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো যে নাম হলো দুয়ার এবং এইটা কিন্তু দেখতে মোটামুটি কিন্তু এটা বড় এবং ছোট দুই সাইজে হয়। ভাই, এগুলা পিস কত করে? কত বিক্রি হচ্ছে এখন বর্তমানে? 300 না? এই দোয়ার হ্যাঁ 300, 250। মানে 250-300 টাকা হলেই মোটামুটি এই ধরনের দোয়ার পাওয়া যাবে আর কি। ধরো এবং এখানে কিন্তু আমাদের মোটামুটি ক্রয় বিক্রয় কিন্তু বেশ ভালো ক্রয় বিক্রয় হচ্ছে।
আমরা যদি সামনের দিকে যদি যাই, আমাদের হাটটা অনেক বড় একটা এই পাইকারি হাট, এবং সামনের দিকে অনেক দূর পর্যন্ত কিন্তু আমাদের এই হাট বিস্তৃত আছে। আমরা সামনে দেখব যে এইগুলার কেমন দাম বলে। ভাই আসসালামু আলাইকুম। ভাই দাম দর কেমন এগুলার? 300 টাকা পিস, মানে মোটামুটি আপনার এই বৃত্তিগুলো 250 টাকা থেকে 300 টাকার মধ্যে হলে একটা মানুষ কিনতে পারবে। ধন্যবাদ ভাই।